আমরা কিন্তু বারবার বলছি, বারবার বারবার বলছি, যেগুলো যে যারা হ্যাঁ। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আপনি পুলিশে ধরায় দেন। সেটা দলের কোনো ব্যাপার না বা অন্য কোনো কিছু কোনো ব্যাপার না। বিএনপির বর্তমানে চতুর্দিকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি এই জাতীয় অনেক অভিযুক্ত আছে। এই ব্যাপারেও আপনি কি মনে করেন, যে মনে করছে যে আবারও যদি বিএনপি ক্ষমতা যায় আবারও আওয়ামী লীগের মতোই অবস্থান করবে? অনেকগুলো প্রশ্ন সকলে আপনার কাছে জনাব এম এস আলম, please। হুজুরকে এরকম কোন তালিকা দিছে সারা বাংলাদেশে বিএনপির? এটা তালিকা হুজুরে দিতে বলতেছি আমি। হুম। হুজুর তো প্রতিদিনের মানে পত্রিকা মিডিয়া দেশপ্রেমিক। গুলো পড়েন। না 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 না, দেশ না না, দেশপ্রেমিক, তালিকা দেশপ্রেম আমি নিয়ে তো সন্দেহ করা শোনেন, ঠিক না। অবশ্যই দেশপ্রেমিক, হুজুর আপনার অবশ্যই সময় তো দেশপ্রেমিক। আমি বলি নাই, আপনার বলার না, সময় আপনি কিন্তু আমি প্রশ্ন হাত দিই করছেন, নাই। আপনি যেহেতু আমাকে প্রশ্ন না না, করছেন আপনি উত্তর আপনি দিলাম। বলার সময় কিন্তু আমি বাধা দেই নাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বলেন, হ্যাঁ। হুম। আমি বলছি, বলি নাই তো হুজুর, আপনি তো বলেই গেলেন, আমি তো বলি নাই কিছু, তাই যে না আপনি কথা? যখন বলেছেন তখন আমি বলি নাই। এই যে এখন বলতেছেন। না না, ঠিক আছে, ঠিক এখন আছে, ঠিক আপনি আছে, প্রশ্ন বলুন, করছেন, বলুন। না, আপনি না, সালাম প্রশ্ন ভাই ছুড়ে আপনিও বলে দিলেন আপনি, যে তালিকা সালাম ভাই করছে আপনিও কিনা, এই বলেছেন, জন্য আপনি বললাম। না বলেছেন না কিন্তু না, আপনি আপনার যদি এই আমি আমাকে কথার প্রশ্ন মাধ্যমে। করেন আমি হুজুর উত্তর দিব। হুজুর হুজুর অনেক প্রিয় মানুষ আমার, এই জন্যই বলতেছি। জি, হুজুর জি, জি, আমারও জি। আমারও আব্দুল ভালোবাসে, সালাম আমিও ভাইয়ের সাথে হুজুরে আমার টক শো ভালোবাসি, আরো এই জন্য। হয়েছে। শোনেন, জি জি। কথাটা হলো যে বিএনপি, আমরা কিন্তু বারবার বলছি, বারবার বারবার বলছি, যেগুলো যে যারা হ্যাঁ। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আপনি পুলিশে ধরায় দেন। সেটা হুম। দলের কোনো ব্যাপার না বা অন্য কোনো কিছু কোনো ব্যাপার না, তাই না? তো এই ব্যাপারে আপনি, আর বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন যে অনেকে সাংগঠনিক ভাবে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, সাংগঠনিক ভাবে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আর আরেকটা হলো যেটা, যে বিএনপি, হ্যাঁ, এটা আওয়ামী লীগ আমলেও বলছি, আওয়ামী লীগের হাসিনাও বলছে বিএনপি কোনো দল নাকি, এই খালেদা জিয়া একটা হলো কনভিক্টেড আসামি, তারেক রহমান একজন একজন মানে চাঁদাবাজ, এগুলো তো বইলা বানাইছে, সারা পৃথিবীতে টাকা খরচ করছে তারেক রহমানের চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, তাই না? তো কি হয়েছে, রাষ্ট্রীয় কোষের টাকা খরচ হয়েছে কিন্তু কিছু প্রতিষ্ঠা করতে পারে নাই। তা এখনো হুম। বললাম, যদি বিএনপি এত দোষে দোষারোপ থাকে তাহলে বিএনপির ভয় পান কেন? বিএনপি তো পাবলিক ভোট দিবে না। পাবলিকের উপর যদি অত্যাচারই করে বিএনপি, তাহলে পাবলিকের টাকা বসছে বিএনপির ভোট দিবে। আর যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হয়, তার গভর্নমেন্টের নেতৃত্বে, তাহলে তো বিএনপি জোর করে ভোট দিতেও পারবে না, হুম। তাই না? তো এত ভয়টা কিসের? তা আমরা তো এটাই বলতেছি, ভয় ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু পাবলিকের কাছে যান, পাবলিকের ভোটটা নেন। আওয়ামী লীগের আমলেও বলছি যে ভাই ঠিক আছে, আপনার বিএনপির কেউ চায় না, বিএনপির কেন ক্ষমতায় দিবে, হাসিনা এরকম কত কিছু বলছে। তা আমরা তো বলছি ঠিক আছে, বিএনপি দরকার নাই, আপনি ভোটটা দেন, বিএনপির উপর রাগ কইরা আপনি ভোটই দিবেন না, এটা কেমন কথা? তো একই প্রক্রিয়া কি এখনো চলবে? আমরা তো বলতেছি যদি খারাপ কেউ হয়, এবং আবার সবচেয়ে বড় কথা যে আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন, তাইলেই তো হয়। যে আইনটা যাতে সবার সবাই সমান হয়। এখন তো বিএনপি ক্ষমতায় নাই, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, তারে কি পুলিশ ধরতে মানা আছে? হুম। তারে কি পুলিশ ধরতে মানা আছে নাকি? তো কাজে আইনের প্রতি আমরা, দেখেন এত কিছুর পরে এই যে দেশে যাতে আইন শৃঙ্খলার মানে অবনতি না হয়, 5ই আগস্টের পরে তারেক রহমান পর খালেদা জিয়া দুইজনে অ্যাপিল করলো। কারণ আমি তো প্রথমেই যেটা বলছি, যেটা তো আপনারা মানবেন ভাই, আমার হুম। ওই ছাত্র বন্ধু মানবে, আপনারাও মানবেন, দীর্ঘ 17টা বছর আমাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বলতে লুট করে নিয়ে গেছে, অনেকের জায়গা জমি পর্যন্ত দখল করছে, অনেকে মেধাবী ছাত্র হওয়ার পরও তারা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে নাই, ভর্তি হইতে পারে নাই, হুম। পাশ করলে চাকরি পায় নাই। এই বৈষম্যটা তো ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র ভাইদেরকে বলবো, এই বৈষম্যটা শিকার হয়েছে না বিএনপি? কিন্তু 5ই আগস্টের পরে তারেক রহমান কি বলছে, যে আপনার বৈষম্যের শিকার হয়েছেন, তবু আল্লাহর হস্তে এই মুহূর্তে আপনার কিছু করতে যায় না, করতে যায় না, যদি করেন তাহলে দল আপনাকে আপনাকে আউট করবে না। এবং তাই হয়েছে, অনেক জায়গায় দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। হুম। করছে তো, বিএনপি তো করতেছে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও বলছি, যদি এরকম করে কেউ, তারে তারে ধরেন। আর জনগণ তো চিনে, জনগণ তো জানে যে যে জনগণ একটা খারাপ মানুষকে ভোট দিবে কেন? আর এবার হুম। তো জোর করে ভোটার বিহীন নির্বাচন হওয়ার তো সুযোগ নাই।
তাই না হুজুর? তা আপনার ভালো মানুষ কিন্তু মানুষ ভোট দিবে, আমরা তো সেটাই চাই। আর আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আরো বেশি চাই যে রাজনীতিটা ফিরে আসুক, নতুন নতুন এই ধরনের রাজনৈতিক দল আসুক, মেধাবী ছাত্ররা রাজনীতিতে আসুক। গত 15 থেকে 17 বছরে এই মেধাবী ছাত্ররা তো রাজনীতিতে আসতে পারে নাই, রাজনীতিতে আসতে পারে নাই, তারা অপশনই দেয় নাই রাজনীতি। বলছে অনেক মেধাবী ছাত্ররা ওপেনলি বলছে যে আজকে রাজনীতি করার পরিবেশ নাই, রাজনীতিটা নষ্ট হয়ে গেছে। একটা দেশের রাজনীতিটাকে যদি নষ্ট করে দেয়া যায়, একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে যদি নষ্ট করে দেয়া যায়, একটা দেশের সংস্কৃতি কৃষ্টি যদি নষ্ট করে দেয়া যায়, তাহলে ওই জাতিটা এমনি ধ্বংস হয়ে যায়। তা আজকে তো এটা আমরা তো বারবার বলতেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুকৌশলে বাংলাদেশে সেটা করছে। হুজুর আপনিও জানবেন, আমার ছাত্র বন্ধুও জানবে যে আজকে সীমান্তের কয়েক মাইল পর্যন্ত দেখবেন যে আজকে ফ্যান্সিডিল, আজকে মাদক দ্রব্য আমার যুব সমাজকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, তাই না? করছে, স্টিল করতেছে। তা আজকের এই ব্যবস্থাটার বিরুদ্ধে একা তো বিএনপি ফাইট না, এটা সামাজিক ভাবে সবাই ফাইট করতে হবে। আগে সামাজিক ভাবে যে প্রতিরোধ হইতো, এখন কোনো সামাজিক ভাবে প্রতিরোধ আছে? নাই। সত্য কথাটাও কেউ বলে না। আমরা একসময় ছাত্র রাজনীতি করছি, তখন মানুষ আমাদেরকে শ্রদ্ধা করত। আর ছাত্র রাজনীতিটা এমন পর্যায়ে গেছিল যে ছাত্র রাজনীতি করে ওদের দেখলে 1 মাইল দূর দিয়ে মানুষ যাইতো। আজকের এই অধপতনটা তো আনছে। আজকে প্রত্যেকটা সেক্টর, আজকে রাজনীতি বলি, ওই যে বললাম প্রত্যেকটা সেকশনকে আজকে ধ্বংস করে দিছে শেখ হাসিনা। যে মিথ্যা কথাটা বলবে সেই মিথ্যা কথাটা ওই পুলিশের ওসি, এসপি, ডিসি, তারপরে প্রশাসনের ডিসি থেকে সবাই ওই একই কথা বলতে হবে। এটাই তো হয়ে গেছিল প্রচলন। আমরা তো দেখছি রাশেদ খান বানানোর মতো একটা নেতা, তাই না? সে যখন এই 24-এর নির্বাচনের পরে নিজে আমি বুকে হাত দিয়ে বলতে পারি নির্বাচন মানে আমি এমপি হয়েছি কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। পরের দিনই যখন ওই ক্যাসিনো বাণিজ্যের সাথে তারা জড়ায়া ওই টেলিভিশনে দেখাই দিল, তারপরে কিন্তু তার মুখ বন্ধ আব্দুল হয়ে কালাম গেছে। এটা 18 নির্বাচনের পরে। 18 নির্বাচনে না, উনি 24-ও বলছে, 18-র পরে তো বলছেই। আমি বলছি এটা তো বলছিল। অর্থাৎ রাজনীতিবিদদের চরিত্রটা এমন পর্যায়ে নিয়ে গেছিল, ব্যবসায়ীদেরকে এমন জায়গায় নিয়ে গেছিল, রাজনীতিটা কি ছিল? আমরা তো এই যে আজকে আমার ছাত্র বন্ধু কথা বলতেছে, আমরা তো চাই, এবং আমি তো অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে চাই যে ছাত্ররা আরো বেশি ব্যাপকভাবে আসুক, মেধাবী ছাত্ররা আসুক, রাজনীতিতে পরিবর্তন দরকার। আর অবশ্যই তরুণদেরকে তো বেশিই দরকার। আমরা আর কয়দিন আছে, আমরা তো মরেই যাব। এই দেশটা তো থাকবে, এই দেশটা তো থাকতে হবে, এই দেশটা তো সামনের দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য তরুণদের বা নতুনদের কেউ আগমন জানাবে না এটা অন্তত হইতে পারে না। আর কেউ আগমন জানাক বা না জানাক, তরুণরা আসবেই।